হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো। মাধ্যমিক 2019-এর জীবনবিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। স্মার্ট টিচার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে এবং প্রশ্নের উত্তরগুলো কেমন হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা মিলিয়ে নাও এবং অবশ্যই স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সবসময় তোমাদের পড়াশোনা সংক্রান্ত, চাকরি বাকরি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে পেয়ে যাবে। চলো আমরা দেখে নেই। আজকে 2019 সালের মাধ্যমিক পরীক্ষার লাইফ সায়েন্স লাস্ট পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করছি, তোমরা একটু মিলিয়ে নাও। চলো দেখে নেই আমরা। একের উত্তর হবে ঘ, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। 2 এর উত্তর হবে খ, অর্থাৎ অ্যাড্রিনালিন হার্ট উৎপাত কমায়। এবার আমরা চলে যাই 3 এর উত্তর, মানবদের করোটিভ স্নায়ুর সংখ্যা 12 জোড়া, 3 এর গ। 4 এর উত্তর, অ্যামাইটোসিস কোষ বিভাজনের, এই প্রশ্নের উত্তর হচ্ছে 4 এর ঘ, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। 5 এর উত্তর হবে গ, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। 6 এর প্রশ্নের উত্তর হবে খ, খন্ডিভবন স্পাইরোগাইরা। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। 7 এর উত্তর হচ্ছে প্রকট গুণ, কোনটি প্রকট গুণ? উত্তর হবে 7 এর গ, বীজপত্রের বর্ণ হলুদ। 8, RRYY জিনোটাইপ থেকে কত প্রকারের গাছ পাওয়া যাবে? 8 এর উত্তর হবে ক, এক ধরনের। 9 এর প্রশ্নে কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপ? তাহলে আমরা হলুদ এবং কুঞ্চিত ফিনোটাইপ, তাহলে এটার উত্তর হবে 9 এর ক্ষেত্রে খ। 10 এর উত্তর, কোনটি আন্তঃপ্রজাতিক সংগ্রামকে নির্দেশ করে? 10 এর উত্তরটা কিন্তু একটু কনফিউজের জায়গা, দুটো উত্তরের কাছাকাছি হচ্ছে। আন্তঃপ্রজাতি অর্থাৎ ভিন্ন প্রজাতির ভিতরে, এখানে কিন্তু 10 এর উত্তরটা ঘ হওয়ার সম্ভাবনা বেশি। হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘেদের মধ্যে সংগ্রাম। চলো এবার আমরা 11 উত্তর দেখে নিই। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে কোনটা মিল আছে? 11 গ, অর্জিত গুণের বংশানুসরণ। এবার আমরা চলে যাই পরবর্তীতে 12 প্রশ্নে। 12 প্রশ্ন, এখানে নিত্যভঙ্গি দ্বারাকে খাদ্যের সন্ধান জানায়, অবশ্যই এটা আমরা জানি, ঘ, মৌমাছি। 13 ক্ষেত্রে আমরা দেখি কোনটার থেকে জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা আছে। 13 ঘ এর উত্তর হবে ক্লোরিনযুক্ত কীটনাশক। 14, গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী, এই 4টি অরণ্যের ক্রম নির্দেশ করতে বলেছে এখানে 14টা। 14 উত্তর হবে গ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। 15, যদি বাতাসে পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণা এসব বেড়ে যায়, তাহলে আমরা জানি যে রোগটা হতে পারে সেটা হচ্ছে অ্যাজমা। চলো আমরা এবার চলে যাই পরবর্তী প্রশ্নগুলোতে। আচ্ছা, এখানে 26টা প্রশ্নের ভিতরে 21টা করতে হবে। 2 এর দাগ নম্বরের প্রশ্ন। প্রথমে শূন্যস্থান পূরণ আছে। কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? এটার উত্তর হবে অ্যাড্রিনালিন। 2 নম্বর, কোন অণুর ঘন কুণ্ডলিকিত গঠন হলো ক্রোমোজোম? উত্তর হবে ডিএনএ। 3 নম্বর, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে আলাদা দুটো জীবের মধ্যে মিলন বা যৌন জনন পদ্ধতি হচ্ছে সিনগ্যামি। 4 নম্বর, জীবন উৎপত্তির আর্জি পর্যায়ে কি ছিল? বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়, সেটা হবে কোয়াসারভেট। 5 নম্বর, সর্পগন্ধা গাছ থেকে কি পাওয়া যায়? রেসারপিন। 6 নম্বর, 196 ডিগ্রি সেন্টিগ্রেডে তরল নাইট্রোজেনের মধ্যে রেখে যে সংরক্ষণ, তাকে বলা হয় ক্রায় সংরক্ষণ। এবার আমরা সত্য মিথ্যাতে চলে যাব। 2.7, এটা বহুমূত্র রোগে অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। হ্যাঁ, এটা সত্য কথায়। 2.8, সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রোমস ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, এটা কিন্তু মিথ্যা কথা। চলো পরবর্তীতে চলে যাই। আচ্ছা, 2.9, মানুষের ডিম্বাণুতে এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা একদমই ভুল বা মিথ্যা কথা, কারণ এক জোড়া নয়, একটি সেক্স ক্রোমোজোম থাকে।
2.10 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা কিন্তু সত্য কথা। 2.11 মানুষ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, এটা মিথ্যা কথা। 2.12 অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, এটা সত্য। এবার চলো আমরা ডান দিক এবং বাঁ দিক অর্থাৎ এ স্তম্ভ আর বি স্তম্ভ মিলিয়ে দেখে নেই কতগুলো সঠিক হয়েছে। প্রেস বায়োপিয়া, এটার উত্তর হবে গ, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। 14 বৃদ্ধির কোষীয় বিভাজন দশা, এর উত্তর হবে কিন্তু চ, কলা অঙ্গ ও তন্তু গঠন। 15 কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এর উত্তর হবে ক, BBRR। 16 হট ডাইলেট স্যুপ, উত্তর হবে হ্যালডেন, খ। 17 অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, এর উত্তর হবে কিন্তু ঘ, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। 18 সেন্ট্রোজোম, এর উত্তর হবে উমা, প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন। চলো আমরা পরবর্তীতে চলে যাই। এবার আমরা চলে এসেছি পরের পেজে। এখানে 2.19 বা 19 আমরা বলতে পারি। প্রথম প্রশ্ন, বি সদৃশ শব্দ কোনটা? এখানে গ্লোসোফারেঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন। এর ভিতরে কিন্তু অক্সিটোসিন এইটা কিন্তু হরমোন, এবং এগুলো কিন্তু সবকটাই স্নায়ুর নাম দিয়েছে, অর্থাৎ উত্তর হবে এখানে অক্সিটোসিন। তারপর 20তে চলে যাই আমরা। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? এই যে তরল থাকে এর কাজ কিন্তু আলোক রশ্মিকে রেটিনায় ফেলা। 21 প্রশ্ন, এখানে শূন্যস্থান দিয়েছে, মিল করে করতে হবে। জোর কলম হচ্ছে আম, তাহলে জবাতে কোন কলম হয়? উত্তর হবে শাখা কলম। আমরা জানি জবা গাছের ক্ষেত্রে কাণ্ড বা শাখা কেটে কিন্তু নতুন উদ্ভিদ তৈরি করা যায়। 22টা, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? এর কারণ হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। 23-এ চলে যাই আমরা। মেন্ডেলের এক সংখ্যা জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাত কত? এটা কিন্তু খুবই সোজা প্রশ্ন, এর উত্তর হবে 1:2:1। 24-এ চলে যায়। সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর হবে অপসারী বিবর্তন। 25-এ চলে যায়। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটা বিষয়ের অন্তর্গত। দেখি আমরা। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র। তাহলে দেখো বন্ধুরা, এখানে কিন্তু উত্তর হবে জল দূষণ, কারণ জল দূষণের পরে টাইফয়েড হয়, বজ্র তৈরি হয়, আবার কীটনাশকের ব্যবহারের ফলেও জল দূষণ হয়, তো উত্তর এখানে হবে জল দূষণ। লাস্ট প্রশ্ন 26-এর যেটা এখানে আছে, কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব ও বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়েছে? এই প্রশ্নের উত্তরটা এক্ষুনি বন্ধুরা বলতে পারছি না, পরে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। তো চলো আমরা পরের প্রশ্নগুলো দেখে নিই। এবারে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু সব 2 নম্বরের প্রশ্ন, অবশ্যই বড় বড় উত্তর হবে, তো প্রশ্নগুলো দেখে নাও। এবং এই প্রশ্নগুলোর ভিতরে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি এগুলোর উত্তর জানিয়ে দেবো, যার যে প্রশ্নের উত্তর অসুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা দেখছো স্মার্ট টিচার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর, চাকরি বাকরি সংক্রান্ত প্রশ্ন উত্তর এবং সরকারি কর্মচারীদের প্রশ্ন উত্তর কিন্তু এখানে দেয়া হয়, যেটা কিন্তু ভবিষ্যৎ গঠনে খুব কাজে লাগবে। তো তোমরা এটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে রাখো বন্ধুদের ভিতরে। এবং আগামীতে আরও নতুন নতুন প্রশ্ন উত্তর নিয়ে আসছি, যেগুলো তোমাদের অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে লাগবে। এগুলোর জন্য অবশ্যই তোমরা সঙ্গে থেকো। এই প্রশ্নগুলো দেখে নাও যেগুলো এসছে। তো বন্ধুরা, আজকে পরীক্ষা নিশ্চয়ই সবার ভালো হয়েছে। আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেই সাজেশনগুলোর ভিতর থেকেই কিন্তু দেখো প্রশ্ন এসছে, এবং যে ছবি বলেছিলাম যে নিউরন পড়বে, নিউরন কিন্তু পড়েছে, এবং সকলেই নিউরনের ছবি এঁকেছে ম্যাক্সিমামই, যা জানালো আমাকে। তো যে সমস্ত সাজেশন দেওয়া হয় তার ম্যাক্সিমামটাই খাটে, সেজন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো তোমরা, তাহলে কিন্তু ভবিষ্যতে সকল চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর সবই পেয়ে যাবে। তো এই ছিল আজকের প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি করে দিলাম।
স্মার্ট টিচারের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।